আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে ফিউজ বোর্ড থেকে আপনি কীভাবে বাসাবাড়ি সংযোগ করবেন। অনেকে রিকোয়েস্ট করছেন যে আরেকবার আপনি ভিডিওটা তৈরি করেন, তাই জন্যে আমি আজকের এই ভিডিওটি নতুন করে তৈরি করছি। এখানে আজকের বিষয় হচ্ছে বাসাবাড়িতে সুইচ বোর্ড সংযোগ পদ্ধতি। এদিকে এনার্জি মিটার থেকে আমি এর আগের ভিডিও দেখিয়েছিলাম এনার্জি বোর্ড থেকে এমসিবি বোর্ড থেকে আমাদের যে বিদ্যুতের বোর্ড রয়েছে সেখানে একটি সংযোগ তৈরি করা। এখন আমরা আজকে শিখব এমসিবি বোর্ড থেকে যে সুইচ বোর্ডের সংযোগ। আমরা এনার্জি মিটার থেকে এমসিবি বোর্ড, যেটাকে ফিউজ বলা হয়, এখানে আমি দিয়ে দিলাম এটা পজিটিভ, এটা আমার নেগেটিভ। ওপর দিকেও আমার একটি পজিটিভ, এটা থাকবে আমাদের নেগেটিভ। পজিটিভ, এটা আমার নেগেটিভ। এখন দেখেন কাট আউট। আমি জানি যে কাট আউটের ভিতরে একটি সংযোগ থাকে, সংযোগটি সরাসরি সোজা থাকে, কারণ কাট আউট যখন খুলে নিই তখন আমাদের কারেন্ট বন্ধ হয়ে যায়। যখন আমরা কাট আউটে উপরে যদি আমরা প্লাসের নেগেটিভ পজিটিভ আমরা উপরে প্রবেশ করাই, তাহলে আমাদের পজিটিভ নিচে চলে আসবে, কারণ এটা সোজাসুজি একটি সার্কিটে রয়েছে। আমরা এখানে পজিটিভ কাট আউটের উপরে দিলাম, থাকে আমাদের কি নেগেটিভ। এই নেগেটিভটা আমরা কোথায় দেব? এই নেগেটিভ আমরা বাসাবাড়ির ক্ষেত্রে, নতুন বাসাবাড়ির ক্ষেত্রে যে আমাদের সিরিজ সার্কিট তৈরি করা হয় বা সংযোগ যেটাই তৈরি করা হোক, সেটাতে আমাদের এখানে একটি জংশন বোর্ডে যুক্ত থাকে। আমরা জংশন বোর্ডে এটা যুক্ত করলাম আমাদের নেগেটিভ। আমাদের নেগেটিভের কাজ শেষ। এখন দেখেন আমাদের এখানে আছে একটি সুইচ। এই সুইচ দ্বারা আমি এই বাতি নিয়ন্ত্রণ করব। তাহলে আমরা সুইচে কীভাবে কানেকশান দেব? সুইচে কানেকশান দেওয়ার জন্য আমরা সবসময় নিচের দিকে একটি তৈরি করব, যে একটি সার্কিট প্যারালালে, যেটা সমান্তরালভাবে নিচের দিকে চলবে। আপনারা সবাই চেষ্টা করবেন যে নিচের দিকে যে কোনো সিরিজের তৈরি করা। যখন আমার ধরেন এটা আমি যদি নিচের দিকে করি, আমার যে প্লাসের মাথা আসবে একেবারে নিচে। আমি নিচে আপনাদেরকে দেখাই, এটা আমার নিচে। এটা আমাদের এখান থেকে আসবে আমাদের সরাসরি সুইচ বোর্ডে। আমি সুইচ বোর্ডে যখন আমি কাট আউটটি খুলে নেব, তখন আমার সমস্ত লাইন বন্ধ হয়ে যাবে। আমার যখন এখানে কারেন্ট নাই, কিন্তু আমাদের কারেন্ট এখানে কাট আউট থেকে সুইচ বোর্ডে আনতে হবে, তাহলে আমাদের সুইচ বোর্ড থেকে একটি কাট আউটের সংযোগ দিতে হবে। আমি সুইচ বোর্ডের সংযোগ দিলাম। আমি এ বাতির নিয়ন্ত্রণ করব। এই বাতির দুটা প্রান্ত থাকে, একটা নেগেটিভ আর একটা পজিটিভ। আমরা জানি যেটা থাকবে আমাদের লাল তার পজিটিভ, সেটা আমরা সুইচ বোর্ডের ওপর প্রান্তে দিয়ে দেব। আমাদের তাহলে এই সুইচের কাজ শেষ। এরপর রয়েছে আমাদের বাতির কালো তার। এই কালো তার আমরা কোথায় দেবো? এটা সরাসরি যে কোনো একটি নেগেটিভ তারে গিয়ে সংযোগ হবে। এখানে আমি জংশন বোর্ডের নেগেটিভ একটি প্রান্ত এনেছি, যেটা ফিউজ বোর্ড থেকে এখানে আমি এই জংশন বোর্ডে যুক্ত করলাম। এরপর আসে আমাদের ধরেন আরেকটি সুইচ রয়েছে। এই সুইচ দিয়ে আমি এই বাতি নিয়ন্ত্রণ করব। তাহলে আগের মতনই সেম কাজ। এখানে দুইটি রয়েছে প্রান্ত, একটি নেগেটিভ একটি পজিটিভ। নেগেটিভ পজিটিভ আসবে যে সুইচ দিয়ে আমরা নিয়ন্ত্রণ করবো সেই সুইচের ওপর প্রান্তে, আর যেটা নেগেটিভ রয়েছে সেটা যাবে সরাসরি আমাদের জংশন বক্সে। আমাদের কাজ শেষ। এখন ধরেন আমাদের সুইচ যে উপরে, এটা দিয়ে কারেন্ট প্রবেশ করাতে হবে। আমরা জানি যে সকল সুইচের নিচে কারেন্ট আছে, কিন্তু এটাতে কিন্তু কারেন্ট নাই। আমরা যখন সুইচে ক্লিক করি, ওপর প্রান্তে কারেন্ট যাওয়ার ফলে বাতিটা জ্বলে। দেখো এটাতে আমার কারেন্ট নাই, তাহলে আমি কারেন্ট কোথা থেকে দেবো? এক সুইচ থেকে আরেক সুইচে এভাবে ট্রান্সফার করে দেব। তাহলে আমাদের দুটো বাতির কাজ শেষ। এখন ধরেন আমার এখানে আসলো একটা সুইচ দ্বারা একটা সকেট, এসইউ সুইচ, এসও মানে সকেট। এই সুইচ দ্বারা আমরা এই সকেটটাকে নিয়ন্ত্রণ করব। তাহলে দেখেন যখন আমি সুইচ দেব, আমাদের সকেট নিয়ন্ত্রণ হবে। প্রথমে তো আমাদের কারেন্টটা আসতে হবে সুইচে। সুইচে না আসলে কারেন্ট সকেটে যাবে না। আমরা সুইচে দিলাম, সুইচে যখন আমরা টিপ দেবো, কারেন্ট চলে যাবে অপর প্রান্তে। অপর প্রান্তে যাওয়ার ফলে এখানে সরাসরি এই সকেটে কারেন্ট আসবে। এভাবে একটি সংযোগ, যেটা গুণ আকৃতির মতো করে একটি সংযোগ দেবেন। তাহলে এটার সুইচের কাজ শেষ। এখন ধরেন সকেটের ওপর প্রান্তে একটি ফাঁকা রয়েছে। আমরা সকলে জানি যে সুইচ বা ইন্ডিকেটরের উপর প্রান্তে অবশ্যই একটা নেগেটিভ প্রয়োজন হয়। নেগেটিভ ছাড়া কখনো এই সুইচ বোর্ডে যে ইন্ডিকেটার সকেট রয়েছে এটা চলে না। তাহলে আমাদের এখানে সকেটের নেগেটিভ প্রয়োজন। নেগেটিভ তার কোথায় আছে? এই জংশন বোর্ডে আছে। এখান থেকে আমরা সুইচের জন্য এখানে নিয়ে চলে আসব। তাহলে আমাদের এখানে কাজ শেষ সকেটের। এখানে আরেকটি সুইচ রয়েছে। এই সুইচ দ্বারা আমাদের ফ্যানকে নিয়ন্ত্রণ করতে হবে। আর এইদিকে রয়েছে রেগুলেটর। এই রেগুলেটর
দ্বারা আমরা ফ্যান নিয়ন্ত্রণ করি। যখন আমরা সুইচে আমরা যে একটা আমাদের এখানে দেখেন আরেকটা বিষয়, এখানে আমাদের কিন্তু কারেন্ট নাই, এখানে সুইচ দেওয়ার ফলে এখানে কারেন্ট আসছে। তাহলে আমাদের এই সুইচে কারেন্ট আনার জন্য আগের সুইচ থেকে এরকমভাবে নিচ দিক দিয়ে আপনাকে আরেকটি কানেকশান দিতে হবে। আপনি এখানে কানেকশান দিলেন, সুইচে কানেকশান আসলো। এখন ধরেন আপনাকে রেগুলেটর দিয়ে ফ্যান নিয়ন্ত্রণ করবেন, এটা ডাইরেক্ট না। তাহলে রেগুলেটরের দুইটি প্রান্ত থাকে, একটা লাল আর একটা নীল। যে কোনো এক প্রান্ত নিষ্ক্রিয় প্রান্ত ওপর দিকে দিবেন, তাহলে হবে কি সুইচ চাপ দিলেন, রেগুলেটরে লাইন আসলো, রেগুলেটর একটু ঘোরান দিলে ফ্যান চললো। আর ফ্যানের আরেকটা প্রান্ত থাকে দুইটা, একটা কালো একটা লাল। ফ্যানের দুই প্রান্তের এক প্রান্ত যেটা লাল পজিটিভ সেটা রেগুলেটরের এক মাথায় দিবেন, আর যেটা থাকবে নেগেটিভ আবার সেটা জংশন বক্সে যুক্ত হবে। এখন দেখেন আমার এখানে সব কাজ শেষ। আর এইদিকে রয়েছে ইন্ডিকেটার বলতে এখানে আলো জ্বলে, মানে যেটাতে আমরা বিদ্যুৎ আছে কিনা সেটা দেখতে পারি। এটা কীভাবে সংযোগ করবেন, এখানে আমার প্রয়োজন একটি কারেন্ট আর একটি নেগেটিভ। এখানে কারেন্ট কোথায় আছে দেখেন, কারেন্ট আমি এখান থেকে কাট আউট থেকে নিয়েছি, এই সুইচ থেকে সুইচ, তারপর আরেক সুইচ। এখানে কিন্তু সকেটে কোনো কারেন্ট ডাইরেক্ট নাই, এখানে ডাইরেক্ট আছে, এখানে সুইচে ডাইরেক্ট আছে। এই সুইচ থেকে আপনি সরাসরি আবার ইন্ডিকেটারে কারেন্ট নিয়ে যাবেন, তাহলে আমাদের ইন্ডিকেটারের কারেন্ট দেওয়া শেষ। এখন আমাদের প্রয়োজন ইন্ডিকেটারের একটি নেগেটিভ সংযোগ। এই নেগেটিভ সংযোগ আপনি এই সকেটের এ প্রান্ত থেকেও দিতে পারেন, আবার সরাসরি এই জংশন বোর্ড থেকে এই সংযোগটা আপনি এখানে দিতে পারেন। আমি এই সকেট থেকেই এই ইন্ডিকেটারে আমি এই সংযোগটা দিলাম। তাহলে আমাদের আজকের এই সার্কিটটি সম্পূর্ণ হলো। বাসাবাড়িতে সুইচ বোর্ড কীভাবে সংযোগ করা হয় আমরা জানতে পারলাম। আর যাদের বাসা যে গ্রামেতে রয়েছে, তারা অনেক মিস্ত্রি রয়েছে যারা গ্রামে অন্য একটা সংযোগ করে থাকে, যারা জংশন বোর্ড ছাড়াই তারা করে কি এই নেগেটিভটা সরাসরি ইন্ডিকেটার বা সকেটে নিয়ে আসার ফলে যে ফ্যানের একটি নেগেটিভ, বাতির নেগেটিভ, আরেকটি বাতির নেগেটিভ থাকে, সেগুলো সকেট কিংবা ইন্ডিকেটারে একত্রে দিয়ে দেয়। এভাবে তারা করে। আশা করি ভিডিওটি দেখে আপনারাও এই সার্কিটটি বুঝতে পারলেন কীভাবে বাসাবাড়ির সুইচ বোর্ডের একটি সার্কিট করা হয়। এটা আমাদের প্যারালাল সার্কিট। আশা করি সকলে বুঝতে পারছেন। ভালো থাকবেন, দেখা হবে এর পরবর্তী ভিডিওতে। সেটা দেখাবো কীভাবে আপনি সুইচ আর সকেট আর রেগুলেটর নিয়ন্ত্রণ করবেন, মানে সংযোগ করবেন। সুইচ থেকে সকেট থেকে রেগুলেটর, এগুলো সংযোগ আপনাদেরকে এর পরে ভিডিওতে দেখাবো। ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।